আবহাওয়ার খবর আপনাদের দিতে থাকবো, কারণ বলা হচ্ছে যে যে স্বস্তি এখন আমাদের রয়েছে, অর্থাৎ বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও, এই বৃষ্টির রেশটা আরও কিছুদিন পাওয়া যাবে এবং তার জন্য নিম্নচাপ দায়ী হতে পারে এমনই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তেমনটাই বলছেন আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই গভীর নিম্নচাপে কাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত আছে সেটা বুধবার থেকে সেটা নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর শুক্রবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড় তৈরি হলে নামকরণ যেটা হবে সেটা হচ্ছে রিমেল। আর শুক্রবার দুপুরের পর থেকেই বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত ধীরে 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 নিম্নচাপ যেটা আছে সেটা ক্রমাগত আমাদের দিকে অর্থাৎ স্থলভাগে আসতে শুরু করবে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে সেটা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছেন, আমরা অয়নের সঙ্গেই কথা বলবো। অয়ন, একটু জানতে চাইবো বিস্তারিতভাবে, বলা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত সেটা নিম্নচাপে পরিণত হতে পারে বুধবার, এই সম্ভাবনাটা এখনো পর্যন্ত কতটা শতাংশ পর্যন্ত রয়েছে? কারণ আমরা অনেক সময় দেখেছি যে এটা আর ল্যান্ডে এসে খুব একটা সেই প্রভাবটা দেখাতে পারে না। কি বলছে আবহাওয়া দফতর? প্রথমে বলে রাখি যে নিম্নচাপ যে হবেই সেটা একবারে 100% নিশ্চিত করে বলা যায়। গভীর নিম্নচাপ যে হবে সেটাও 100% নিশ্চিত করেই জানাচ্ছে দিল্লির মৌসুম ভবন। এখন প্রশ্ন, এই অতি গভীর নিম্নচাপ যা 24 তারিখ শুক্রবার ফরমেশন হবে, এটা ফরমেশনের পরে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোতে শুরু করবে। সেটা মায়ানমার সাগরের দিকে যাবে, সেটা জলভাগের ওপর দিয়ে যাবে। যে কোনো সিস্টেম যখন জলভাগের ওপর দিয়ে যায় তখন সেটা প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে এগোয়। এর ওজন বাড়ে, এর স্ফীতি বাড়ে এবং পরবর্তীকালে এটি আরও ঘনীভূত হয় এবং তারপর নিম্নচাপ তৈরি হয়। নিম্নচাপ তৈরির পরে এটি ঘূর্ণিঝড়ে পর্যবসিত হয়। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় হিসেবে এটি পর্যবসিত হবে কিনা এ নিয়ে দিল্লির মৌসুম ভবন কোনো আগাম পূর্বাভাস দিচ্ছে না। তবে আত্রে বিশ্বের বিভিন্ন যে গবেষক সংস্থাগুলো রয়েছে যারা বঙ্গোপসাগরের উপর তৈরি সিস্টেমের উপর নিরন্তর রিসার্চ বা গবেষণা চালাচ্ছেন, তাদের অনেকে দাবি করছেন এই সিস্টেম যেটা প্রথমে গভীর নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ, সবশেষে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পর্যবসিত হবে। যদি ঘূর্ণিঝড়ে পর্যবসিত হয় তাহলে ওমানের দেওয়া যে নাম, বঙ্গোপসাগরের যে মডেল, এই ওমানের দেওয়া নাম অনুযায়ী এর নামকরণ করা হবে রিমেল। রিমেলের পরিপ্রেক্ষিতে বা তার আগে যে গভীর নিম্নচাপ, তার পরিপ্রেক্ষিতেই আবহাওয়ার বেশ কিছু সিগনিফিকেন্ট পরিবর্তন হতে চলেছে। তার মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়া। আগামী শুক্রবার যে মুহূর্তে গভীর নিম্নচাপের ফরমেশন হবে বেলা 2-2:30 পর থেকে, সেই মুহূর্ত থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে বৃষ্টিপাতের পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা অনেকটাই বাড়বে। বিশেষ করে আমাদের দুই উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সেখানে অতি ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া এবং সমুদ্র উত্তাল হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলের পর মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার মতো অ্যালার্ট ইতিমধ্যেই জারি করেছে মৌসুম ভবন। আর এখানেই আমি একটু অয়ন তোমার কাছে জানতে চাইবো, যেহেতু তাপপ্রবাহ আর হবে কিনা, এই তাপপ্রবাহ আর হবে কিনা, এই যে একটা কিনা সবসময় এই প্রশ্ন আকারে ঘুরে বেড়াচ্ছে, এটা একটু জানতে চাইবো। আর তাপপ্রবাহ রিটার্ন করার বা ফিরে আসার কোনো সম্ভাবনা আছে নাকি এখানেই শেষ? যদি গ্রীষ্মকালের মেয়াদ জুন মাস পর্যন্ত স্থায়ী হয় তাহলে জুন মাসে তাপপ্রবাহ ফিরবে কিনা এর আগাম কোনো পূর্বাভাস নেই। তবে হ্যাঁ, কথা মোটের ওপর প্রায় 90% নিশ্চিত করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মে মাসে খুব সম্ভবত আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, সেখানে তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা প্রায় থাকছে না বললেই চলে। এপ্রিল মাসের ওই তীব্র দাবদাহ দেখে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, তাহলে কি এবার মে মাস, জুন মাস আমাদেরকে প্রবল দাবদাহের মধ্যে কাটাতে হবে? আমরা কিন্তু মে মাসের গোড়া থেকেই প্রকৃতির একটা সহৃদয়তা পাচ্ছি। আমরা মে মাসের 3 তারিখে সামান্য বৃষ্টি পেয়েছি, 6 তারিখে কালবৈশাখী পেয়েছি, 8 তারিখ 9 তারিখ বৃষ্টি পেয়েছি, 11, 12, 13 বৃষ্টি পেয়েছি। এমনকি আমরা গতকাল ভোট পর্বেও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেয়েছি। ব্যতিক্রম নয় কলকাতাতেও কিন্তু আমরা কালকে 5 মিলিমিটার
মিলিমিটার বৃষ্টি পেয়েছি। এই বৃষ্টিপাত যদি নিরবিচ্ছিন্ন চলে, শুক্রবার যদি এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি কোনো না কোনো জায়গাতে তাপপ্রবাহকে ঠেকিয়ে রাখবে। এবং যদি 27 বা 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হয়, তারপরে রাত 3টে দিন অর্থাৎ 29, 30 এবং 31শে মে এতটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে না, যেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে উঠে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করবে। অতএব একথা মোটের উপর প্রায় নিশ্চিত করে বলা যায় যে নাকাল মে হওয়ার মাসটা খুব পরিস্থিতি বলতে গেলে অন্তত গরমের জন্য বা তাপপ্রবাহের জন্য সেটা আর ফিরছে না। কিন্তু অয়ন, এখানে একটা প্রশ্ন, যেহেতু বলা হচ্ছে যে বর্ষা ঢুকে গেছে এবং বর্ষা 1 মাস বর্ষা ঢুকে পড়েছে অনেকটা আগেই, এই জায়গাটা একটু জানতে চাইবো যে যে পরিস্থিতি এখন বঙ্গোপসাগরে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের ফলে তৈরি হচ্ছে বা বৃষ্টিটা হবে, সেটা কি প্রাক বর্ষার বৃষ্টি হিসেবে দেখছেন আবহাওয়াবিদরা, নাকি এটা একটা সাময়িক একটা পরিস্থিতি হিসেবেই তারা দেখছেন? প্রাক বর্ষার বৃষ্টি তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে অতিবৃষ্টিটা আমরা শুক্রবার পেতে চলেছি সেটা কিন্তু সম্পূর্ণই গভীর নিম্নচাপের জের। এবার তোমার প্রথম প্রশ্ন বা তার যে প্রথম পার্ট, সেই উত্তরে স্পেসিফিক্যালি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে যখন এরকম কোনো অত্যন্ত শক্তিশালী সিস্টেম বিশেষ করে এই পশ্চিম মধ্য বা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়, যেটা আন্দামান সাগরের খুব কাছে, আন্দামানে ইতিমধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে, 19 তারিখেই প্রবেশ করে গেছে এবং আজকে 21 তারিখ চলছে। এই অবস্থায় যদি 22 বা 24 তারিখে এই সিস্টেম নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে, তাহলে দুটো ক্ষেত্রে দুরকম এফেক্ট হতে পারে। একটা হচ্ছে যে মৌসুমি বায়ুর থেকে সমস্ত জলীয় বাষ্প এই সিস্টেমটা সেটা কেড়ে নিল, নিয়ে নিজের শক্তি বাড়ালো, মৌসুমি বায়ুকে দুর্বল করে দিল, তার গতিপথ কিছুটা বিলম্বিত বা প্রলম্বিত হলো। অথবা এই সিস্টেম থেকে জলীয় বাষ্প এই আন্দামান সাগরে আটকে থাকা মৌসুমি বায়ু সংগ্রহ করলো এবং আরো দ্রুত প্রবেশ করলো ভারতের মূল ভূখণ্ডে। এই দুটি সম্ভাবনায় কিন্তু একই সঙ্গে জিয়ে রাখা হয়েছে। অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। আপনারা শুনছিলেন যে ঘূর্ণাবর্ত এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরের ওপরে দক্ষিণ পশ্চিমে, সেটা নিম্নচাপে পরিণত হবে, গভীর নিম্নচাপ হবে এবং তার দরুন একটা ঝড় বৃষ্টি হবে এই দক্ষিণবঙ্গ জুড়ে, এমনই সম্ভাবনা তৈরি হচ্ছে আপাতত বঙ্গোপসাগরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।